এমন কি কোনো উপায় নেই যে আমার গর্ভের থেকে সংসারের সব থেকে শ্রেষ্ঠ বলবান পুত্র জন্মগ্রহণ করুক? তার জন্য তোমাকে একটি বিশেষ ব্রত করতে হবে, অনুষ্ঠান পালন করতে হবে। কি? তার নাম হলো পয়ব্রত। এটা কবে হয়? ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত বিশ্বজিৎ যজ্ঞের আয়োজন করেছেন মহারাজ। সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে খুব করে দান ধর্ম করা হচ্ছে। সমস্ত ভৃগুবংশী ব্রাহ্মণগণ প্রসন্ন হয়ে খুব করে আশীর্বাদ দিলেন দত্তরাজ বলিকে, রাজা ত্রৈলোক্য বিজয়ী ভব, যাও তুমি তিন লোকের রাজা হবে। আর দেবতারা কি হয়েছে? অমৃত পান করে স্বর্গ প্রাপ্ত করে ভগবানকে ভুলে গেছে। ভগবানকে ভুলে গিয়ে সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেছে। দত্তগুরু শুক্রাচার্য দত্তদেরকে বললেন, যাও আক্রমণ করে দাও। কেন? বলে এখন তারা ভগবানকে ভুলেছে, ভগবানও তাদেরকে ভুলে যাবে। মনে রাখবে, যতক্ষণ তুমি ভগবানকে মনে রেখেছো ততক্ষণ পর্যন্ত তোমার সুখ চলছে, ততক্ষণ পর্যন্ত সুখের দিন আছে। যেদিন তুমি ভগবানকে ভুলে যাবে, সুখের দিনও শেষ। তো মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য সুখের মধ্যে কখনো ভগবানকে ভুলতে, दुख में सुमिरन सब करे, सुख में करे न कोई, जो सुख में सुमिरन करे तो दुख काहे को होए। দুঃখের মধ্যে সবাই ভগবানকে ডাকে, সুখের মধ্যে ভগবানকে ডাকার সময় পায় না। আর যদি সুখেও ভগবানকে ডাকতে থাকো, ভগবানকে ধরে থাকো, তাহলে জীবনে দুঃখ কখনো আসবেই না। প্রেম সে বলো। দত্তগণ আক্রমণ করে দিলেন দেবতাদের উপরে। সমস্ত দেবতাগণ পরাজিত হয়ে সব এদিক ওদিকে পালিয়ে বেড়াচ্ছে। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে প্রার্থনা করলেন, প্রভু এমন কি কোনো উপায় নেই যে আমার গর্ভের থেকে সংসারের সব থেকে শ্রেষ্ঠ বলবান পুত্র জন্মগ্রহণ করুক? কশ্যপ মুনি বললেন, নিশ্চয়ই আছে। তার জন্য তোমাকে একটি বিশেষ ব্রত করতে হবে, অনুষ্ঠান পালন করতে হবে। কি? তার নাম হলো পয়ব্রত। পয়ব্রতের বিধান বললেন, এটা কবে হয়? বলে ফাল্গুন শ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রত अर्चयेदरविन्दाक्षं भक्त्या परमयान्वितः। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত এখন যে সময়টা চলছে। কোন মাস চলছে এখন? জোরে বলো। মনে রাখবেন, আমাদের বাংলা হিসাবে কিন্তু এখন চৈত্র চলছে, কিন্তু আমাদের যে প্রাকৃতিক মাস, যেটা প্রাকৃতিক মাস, হিন্দু যেটা আমাদের বৎসর, যেটাকে বলা হয় সম্বৎসর বলা হয়। আপনার যখন পুজোর মধ্যে সংকল্প হবে, সংকল্পের মধ্যে তখন আপনার সম্বৎসর দিয়ে সংকল্প হয়। কি দিয়ে? সম্বৎসর। সম্বৎসর কখন আরম্ভ হয়? চৈত্র মাস শুক্লপক্ষ প্রতিপদ থেকে আরম্ভ হয়। সেই হিসাবে এখন ফাল্গুন মাস চলছে। কোন মাস চলছে? ফাল্গুন মাস। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। আসলে যে মাসের সংখ্যা, শাস্ত্র অনুসারে মাসের সংখ্যা কি করে হয়? প্রতিপদ থেকে নিয়ে পূর্ণিমা পর্যন্ত এটা হলো শুক্লপক্ষ। প্রতিপদ থেকে নিয়ে পূর্ণিমা পর্যন্ত হলো শুক্লপক্ষ। তারপরে আবার প্রতিপদ থেকে নিয়ে অমাবস্যা পর্যন্ত এটা হলো কৃষ্ণপক্ষ। তো দুইটি পক্ষ যখন পূর্ণ হয় তখন কি এক মাস হয়। দুই পক্ষ পূর্ণ হলে তখন এক মাস হয়। অনেক সময় দেবে মাস 30 দিনের হয়, কখনো কখনো 31 দিনের হয়, কখনো কখনো দেখবে 29 দিনেরও হয়। কেন হয়? কোন সময় যদি কোনো তিথি বেড়ে যায়, বুঝতে পারলেন? অষ্টমী 2টা হয়ে গেল, অনেক সময় হয়ে যায় না, অষ্টমী 2টো হয়ে গেল, একটা তিথি বেড়ে গেল, 31 দিনের মাস হয়ে যাবে। কোন মাসে কোনো তিথি বাড়েনি, 30 দিনের মাস হবে। কোন মাসে কোনো তিথি ক্ষয় হয়েছে, ধরে নাও দ্বিতীয়া ক্ষয় হয়ে গেল, একটা তিথি ক্ষয় হয়ে গেল, 29-এর মাস হয়ে যাবে। এটা হলো মাসের গণনা।
প্রেম সে বলো। তা প্রতিপদ থেকে নিয়ে অমাবস্যা পর্যন্ত এটা হলো কৃষ্ণপক্ষ, প্রতিপদ থেকে নিয়ে পূর্ণিমা পর্যন্ত এটা হলো শুক্লপক্ষ। তা কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ মিলিয়ে হলো মাস। এটা হলো আমাদের যে আদি পরম্পরা, মানে দেবতাদের দ্বারা যেই সৃষ্টি করা হয়েছে সময়, দেবতাদের দ্বারা যেই আমাদের প্রণালী সৃষ্টি হয়েছে, এটা সেই মাস। প্রেম সে বলো। তার জন্য বর্তমানে চলছে ফাল্গুন মাস, ফাল্গুন মাসের শুক্লপক্ষ চলছে। আর শুক্লপক্ষের মধ্যে আজকে মনে হয় বোধহয় চতুর্থী তিথি, বোধহয় না, হ্যাঁ ষষ্ঠী, আজকে ষষ্ঠী তিথি। ফাল্গুন মাস শুক্লপক্ষ আজকে ষষ্ঠী তিথি। এটা হলো আমাদের যে দৈবীয় গণনা, সেই অনুসারে বর্তমানে যে সম্বৎসর চলছে, সম্বৎসরের নাম হলো পিঙ্গল সম্বৎসর। সম্বৎসরের নাম হলো পিঙ্গল সম্বৎসর। প্রেম সে বলো। আর এটার পরে এখন নতুন সম্বৎসর আরম্ভ হবে। নতুন সম্বৎসরের নামটাও কিন্তু খুব খতরনাক। क्या नाम है नए संवत्सर का? राक्षस है जाने असुर है, ऐसा कुछ है। काल, काल नामक संवत्सर। आगामी संवत्सर बहुत खतरनाक संवत्सर আছে। হ্যাঁ, কাল নামক संवत्सर। প্রেম সে বলো। संवत्सरे আলাদা আলাদা নাম হয়। এই যে আমরা বাংলা নববর্ষ বা বাংলা মাসগুলো দেখছি, এই বাংলা মাসগুলো বাংলা রাজা শশাঙ্কের দ্বারা সৃজিত, শশাঙ্কের দ্বারা এগুলো তৈরি হয়েছে। একটা বাংলা সংস্কৃতি, বাংলা কালচারকে নতুন করে তৈরি করা হলো। তদ্রূপ যখন আপনি দক্ষিণ ভারতে যাবেন, সাউথ ইন্ডিয়ান, ওদেরও কিন্তু মাস একটা আলাদাই হয়। ওদেরও মাসে দেখবে আমাদের থেকে ডিফারেন্স আছে। যখন আপনি অন্যান্য স্টেটে যাবেন, সেখানেও দেখবেন কিছু না কিছু মাসের মধ্যে এদিক ওদিক আছে। তার জন্য আমরা যখন পুজো পাঠ করি, যখন সংকল্প করি, তখন সেখানে যেটা বৈদিক মাস, যেটা গ্রহ নক্ষত্রের অনুসারে শুরু হয়, গ্রহ নক্ষত্রের অনুসারে শেষ হয়, সেই মাস হিসাবেই তখন আমরা সবকিছু পালন করি। প্রেম সে বলো। এই ফাল্গুন মাসের প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত শুধুমাত্র দুগ্ধ পান করে এই ব্রতটি করা হয়। ফাল্গুন শ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রত अर्चेदरविन्दाक्षं भक्त्या परमयान्वितः। এটাই হলো নিয়ম। দিব্য বিধান বললেন, সেই বিধান গ্রহণ করে তখন মা ভগবতী অদিতি ব্রত পালন করেছেন। স্বয়ং ভগবান প্রসন্ন হয়েছেন, বলে মা তুমি বর চাও। অদিতি বললেন, মা বলেছো তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, আমার মতন কোথা থেকে আনবো, আমার মতন তো আমি একাই। অদিতি বললেন, আমি সেসব জানি না, আমাকে তোমার মতনই পুত্র চাই। ভগবান বললেন, ঠিক আছে যাও, আমি নিজেই তোমার ঘরে পুত্র হয়ে জন্ম গ্রহণ করব। ভগবান গর্ভে এসেছে। দেখতে দেখতে সময় এসে উপস্থিত হলো, শুভ তিথি মুহূর্ত সব লগ্ন ইত্যাদি এসে উপস্থিত হয়েছে। কখন? শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু सर्वे नक्षत्रताराद्याः चक्रुस्तज्जन्म दक्षिणम्। শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেটাকে শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশীও বলা হয়, সেই দিন ভগবান মা ভগবতী অদিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন। দেখতেই দেখতে বাড়তে লেগেছেন, বেশি বাড়েননি। তার জন্য নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি জয়। শাস্ত্রে বারবার বলা হয়েছে, ঘরের মধ্যে কোনো অনুষ্ঠান করলে, কোনো যজ্ঞ করলে, কোনো শুভকর্ম করলে, সেখানে যত অতিথি আসে প্রত্যেক অতিথিকেই ভগবান মনে করেই সম্মান করা উচিত। কেন? না জানে কিস রূপ মে আকার নারায়ণ মিল যায়গা। কখন কোন রূপে ভগবান এসে উপস্থিত হবে এটা কেউ বলতে।
বামন ভগবানকে প্রার্থনা করলেন, প্রভু বলুন আমি আপনাকে কি দিতে পারি? আপনাকে দেখে মনে হচ্ছে নিজের সর্বস্ব দিয়ে দিই। ইয়দ ইয়দ বটো বাঞ্ছসি তৎ প্রতীচ্ছ মে ত্বামর্থিনম বিপ্রসতানুতর্কয়ে। ইয়দ ইয়দ বটো বাঞ্ছসি, আপনার যা যা ইচ্ছা আছে আপনি আমাকে বলুন, যা চাই আমাকে বলুন, যা লাগবে আমি আপনাকে সব দেব। গাম কাঞ্চনম গুণবদ্ধাম মৃষ্টম তথান্ন পেয়ম উতবা বিপ্রকন্যাম গ্রামান সমৃদ্ধান স্তुरगान গজান বা রথাস্তথারহত্তমসম প্রতীচ্ছ। গাম কাঞ্চনম গুণবদ্ধাম, আপনি যদি বলেন তাহলে আপনাকে সোনা হীরা মণি মুক্তা অর্থ সম্পত্তি যা বলবেন তা দেব। ঘর বাড়ি যা বলবেন আমি তাই বানিয়ে দেব। মহল বলবেন মহলও আপনাকে দিয়ে দেব। বামন ভগবান বলছেন काय को भैया हमको फंसा रहे हो, हम तो ब्रह्मचारी आदमी हैं। ব্রহ্মচারী মানুষ, কেন আমাকে ফাঁসাচ্ছ? হ্যাঁ, এসব জিনিসের কোনো দরকার নেই। ও ব্রহ্মচারী, তার জন্যই তো কিছু দরকার নেই, একটা কাজ করি। তথান্ন পেয়ম অথবা বিপ্রকন্যাম, কোনো ভালো ব্রাহ্মণের কন্যা দেখে আপনার বিয়ে দিয়ে দিই। বিয়ে দিলে যখন ঘরের মধ্যে ব্রাহ্মণী আসবে, ডিমান্ড শুরু হয়ে যাবে আপনি আপ। বলে ক্রিম নিয়ে আসো, লিপস্টিক নিয়ে আসো, পাউডার নিয়ে আসো। তখন আপনি আপ জিনিসের দরকার হবে, তাই তো? প্রেম সে বলো। একান্ত বাসা ঝগড়া না ঝাসা, একা মানুষের তো কোনো জিনিসের কোনো দরকারই নেই, যা আছে তাই দিয়ে চলে যায়। মানুষ একা থাকলে কি হয়, কোনোদিন খাবারও বানায় না, অনেক সময় তো মুড়ি খেয়েও থেকে যায়, তাই না? আর মেদিনীপুরের লোক হলে তো মুড়ি ছাড়া থাকবেই নেই। প্রেম সে বলো। আমি যত জায়গায় মেদিনীপুরে পাঠ করতে যাই, গিয়ে দেখি প্রথম দিনই মুড়ির বস্তা 4টা ভরে রাখা। আমি জিজ্ঞাসা করছি এত মুড়ি? বলে মহারাজ লোকজন আসবে, তো সকাল হলেই তো মুড়ি লাগবে। প্রেম সে বলো। আচ্ছা, যতই খাবার আছে তার মধ্যে সব থেকে শর্টকাট খাবার হলো মুড়ি। যা পাও তা দিয়ে, বলে কিছু না হলে চিনি দিয়ে জল দিয়ে মেরে দিচ্ছে। ঘুগনিরও দরকার নেই। কেউ কেউ তো মিষ্টির যে রসগুলো হয় না, রসগুলোকেও মারা বাটিতে ভরে রাখে, ওই রস দিয়ে মুড়ি মেরে দিচ্ছে। সব থেকে শর্টকাট খাবার। প্রেম সে বলো। বামন ভগবান বলছেন দেখো ভাই, আমাকে এইসব ঝঞ্ঝটের মধ্যে ফাঁসিও না, আমি এই ব্রহ্মচারী হয়েই থাকতে চাই, এর মধ্যেই আনন্দ আছে। না, আপনাকে কিছু তো নিতেই হবে। দেখুন, এটা হলো শ্রেষ্ঠ দান। শ্রেষ্ঠ দান কি? নিজের মন থেকে, নিজের খুশি থেকে, নিজের আনন্দ থেকে কাউকে কোনো বস্তু প্রদান করা, আর সেটাও তার কাজের জিনিস দেওয়া, সেটা হলো শ্রেষ্ঠ দান। দায়ে পড়ে, কোনো সমস্যায় পড়ে, কোনো জ্যোতিষী বলেছে বা কেউ বলেছে তারপরে গিয়ে কোনো দান করা, এটা শ্রেষ্ঠ নয়। এটা হলো মধ্যম দান। এক হলো উত্তম, এক হলো মধ্যম, আর এক হলো অধম। গীতার মধ্যে দান 3 প্রকারের বলা হয়েছে: সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। গুণত্রয় বিভাগের মধ্যে দানকে 3 প্রকারে ভাগ করা হয়েছে। যেই জীব নিজের শ্রদ্ধাযুক্ত হয়ে নিজ ইচ্ছাকৃত উত্তম বস্তু উত্তম পাত্রের হাতে দেয়, সেটাকে শ্রেষ্ঠ দান বলা হয়। আর কোনো দায়ে পড়ে মনের মধ্যে কোনো সংকল্প নিয়ে রেখেছে, বা কোনো প্রকারে কোনো মানসিক আছে, বা কোনো কারণ আছে, বা তার বদলে অন্য কিছু চাই,